তো তাহলে এটা কি অ্যাকচুয়াল ওয়ে? অবশ্যই ওয়ে না। সো যদি আমরা এখানে দেখি প্রথম আলো .com, সো প্রথম আলো .com এ দেখার পর এই যে এখানে একটা নেম দেখতে পাচ্ছি প্রথম আলো, সো এই যে উপরে ব্রাউজার উপরে বাংলা নিউজ পেপার, সো এটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা কিন্তু সেইটা দেখতে পাচ্ছি না, শুধু index.html টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা কিভাবে আমরা চেঞ্জ করব? সো এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? সো এটা যদি আমরা কি করি, এই যে ভিউ পেজ সোর্সে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইজি বিজি কন্টেন্ট টাইটেল দেওয়া আছে, তারপরে কন্টেন্ট দেওয়া আছে, মেটা নেম ডিসক্রিপশন এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো ব্যাপার নিয়ে জানবো। তো তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে W3 স্কুল। সো এই ওয়েবসাইটের আলোকে বেসিক্যালি আমার টিউটোরিয়ালগুলো আমি তৈরি করার চেষ্টা করব। সো এটি W3 স্কুলের ওয়েবসাইটটা অনেকের পড়তে সমস্যা হয়, ইংরেজি বুঝতে সমস্যা হয়, আমি ভিডিওর মাধ্যমে বেসিক জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই দেখবেন। সো প্রথমে একটা HTML শুরু করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ট্রাই করতে হবে। সো ফর এক্সাম্পল, তো আমরা কিভাবে ট্রাই করতে পারি, লাইক আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে HTML-টা ডিফাইন করে দিতে হবে। তো তার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, যেটা খুবই হেল্পফুল, আমাদের কোড লেখার জন্য অনেকটা কাজে দিবে। অনেকেই বিগিনারদের এটা সাজেস্ট করে না, বাট আমি করতেছি, সেটা হচ্ছে এমিট। ওকে, সো এটা এমিট কি? সো এটা হচ্ছে আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন এমিট। তো এই যে এখানে ক্লিক করলে সেটিং এর এখানে ক্লিক করলে এমিট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা ইনস্টল দেখতে পাবেন। আমার ইনস্টল দেওয়া আছে, এই জন্য আনস্টল শো করতেছে। সো আপনারা ইনস্টল দিয়ে নেবেন। সো পরবর্তীতে এটা আমরা ব্যবহার অবশ্যই দেখব। তো তার জন্য বেসিক্যালি আমরা কি করব, W3 স্কুলের এই যে এখানে আমরা প্রথমে একটা ওয়েবসাইটের কি থাকে, আমি W3 স্কুল বাদ দেই। সো এখানে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের টাইপ থাকে, সেটা হচ্ছে ডক টাইপ। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডক টাইপ, আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডক টাইপ HTML। তো এটা হচ্ছে দেওয়ার মানে হচ্ছে এটা বেসিক্যালি আমাদের HTML এর অনেকগুলো ভার্সন আছে। সো আমরা যদি গুগলে সার্চ দেই, সো HTML ভার্সন HTML3 HTML, সো ভার্সন, সো HTML ভার্সন, HTML এর অনেকগুলো ভার্সন আছে। এই ভার্সনগুলো কি হবে, এই ভার্সনগুলো কিন্তু অনেক আপডেট ভার্সনটা আমরা HTML5 আমরা এখন ইউজ করব। তো আপনারা বলতে পারেন যে তাহলে HTML3 বা 2 এগুলো শেখা লাগবে না। সো এগুলোর মধ্যেই সব আছে, সো ওগুলোর চিন্তা করার প্রয়োজন নেই। তো এটা আমরা দিলাম, এটা হচ্ছে ডক টাইপ। তো ডক টাইপ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি করা, আমাদের কাজ হচ্ছে আমাদের HTML যেটা লিখবো সেটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করা। আমরা যদি একটা ইমেজ দেই, সো এই যে এখানে ইমেজ, সো এটা হচ্ছে আমাদের HTML। প্রথমে আমরা আমাদের 1 নম্বর কি থাকবে, আমাদের ডক টাইপ থাকবে, তারপর আমাদের কি থাকবে, তারপর আমাদের HTML থাকবে। সো HTML, সো এই যে ইমেজটা দিলাম তার জন্য কিন্তু আমাকে এই যে অটো সাজেস্ট করতেছে। সো HTML দিলাম, সো HTML আমি কিন্তু এখানে শেষ করলাম। সো রিমেম্বার ওয়ান থিং, আপনাদেরকে আবারও বলতেছি, সো রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে HTML ট্যাগ এইভাবে শুরু হলে এইভাবে কিন্তু এই স্ল্যাশ দিয়ে কিন্তু এন্ডিং ট্যাগ শেষ হয়। তো এইটা ব্যবহার করার ফলে এন্ডিং ট্যাগ এইভাবে দিলে কিন্তু এটা হবে না। সো এটা এইভাবে দিয়ে কিন্তু এটারে এন্ডিং ট্যাগ করতে হবে। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখবেন। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন নেক্সট হচ্ছে কাজ হচ্ছে আমাদের এখানে, তো এটা হচ্ছে নাম্বার 2। তো তারপর আমাদের কাজ হচ্ছে হেড দেওয়া। তো আমাদের এখানে লেখা হচ্ছে হেড, এটা হচ্ছে বেসিক HTML এর স্ট্রাকচার। তো এখানে আমরা হেড দিলাম। তো তারপর আমাদের আবার এন্ডিং ট্যাগ এখানে এইভাবে দিতে হবে, হেড আমরা ফিনিশড করে দিলাম। তো হেড হচ্ছে কি, এখন প্রশ্ন আসতে পারে, হেড হচ্ছে বেসিক্যালি এই যে ওয়েবসাইটের হেডগুলো সাধারণত এখানে দেখা যাবে না। তো হেডের মধ্যে আমরা যেইটাই দেব, হেডের ভিতর বেসিক্যালি টাইটেল থাকে। যদি আমরা চাই, এই যে প্রথম আলো এখানে আছে, তো আমাদের ওয়েবসাইটে index.hello-world আছে, তাই না? সো আমরা এখানে মিশে দিছিলাম, যে কারণে দেখাচ্ছে না। তো আমরা এখানে প্রথম আলো এখানে আমরা চাচ্ছি আমাদের ফার্স্ট ওয়েবসাইট, তার জন্য আমরা এখানে কি দিব, এখানে আমরা এখানে টাইটেল ইউজ করব, টাইটেল। সো টাইটেল ট্যাগটা আমরা কি করব, ইউজ করব। সো এইভাবে দিলাম, দেওয়ার পর টাইটেল ট্যাগের এখানে বেসিক্যালি এখানে আমরা কি দিব, ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেই জি মাই ফার্স্ট পেজ, ওকে। সো এই যে মাই ফার্স্ট পেজ, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। সো এখানে দেওয়ার পর যদি আমরা সেভ দেই,
দেওয়ার পর এখন যদি আমরা কি করি, আমরা ব্রাউজারে যাই, যদি এটার আমরা ফর এক্সাম্পল এটার আমরা রিলোড দিলাম, তাহলে এই যে মাই ফার্স্ট পেজ এখানে চলে আসছে। আপনারা লক্ষ্য করলে এটা কিন্তু দেখতে পাবেন। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন মাই ফার্স্ট পেজ, এইটা কিন্তু এমটি বা ইউআরএলটা এখানে কিন্তু এমটি। সো ইউআরএলটা এটা লোড হচ্ছে কোথা হতে, ইউজার এসি ওয়ান ড্রাইভ ডেস্কটপ। সো এখানে হতে বেসিক্যালি আমাদের পেজটা কি লোড হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পেজ লোড হচ্ছে। সো আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লাইভ এক্সটেনশন। এই যে এখানে ওভার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এক্সটেনশন দেখাচ্ছে। তো এখানে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে এটা চলে আসবে। তো লাইভ সার্ভার এখানে ক্লিক করবেন। সো আমার ইনস্টল দেওয়া আছে, সেজন্য এখানে ইনস্টল লেখা শো করতেছে। আপনাদের ক্ষেত্রে কি শো করবে, ইনস্টল। তো এখানে হতে আপনারা ইনস্টল দিয়ে নেবেন লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার ইনস্টল দেওয়ার পর আপনাদের নেক্সট কাজ হচ্ছে কি, তো এটা আমাদের ডান। সো এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আসবো, আসার পর সো এই যে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ লাইভ সার্ভার। তার মানে আমরা বোথ ওয়েতে আমরা আমাদের এই অ্যাপটা ওপেন করতে পারবো। এই যে লাইভ সার্ভারের মাধ্যমে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেল। সো কোনো কারণবশত আপনাদের যদি লাইভ সার্ভার ওপেন না হয়, আপনারা এই ওয়েতে করবেন। এই ওয়েতে করলে আপনাকে রিফ্রেশ দিতে হবে প্রত্যেকবার চেঞ্জেসের জন্য। আর এটার জন্য কি আমাদের চেঞ্জেস দেওয়া, রিফ্রেশ দেওয়া লাগবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি সুবিধা। তো এখন আমাদের এখানে মাই ফার্স্ট পেজ, এখানে এটা দিলাম, টাইটেল আকারে দিয়ে দিলাম। তো তারপর আমাদের এখানে আছে মেটা চার্জশিট। সো মেটা চার্জশিট বলতে এটা কেন বুঝাচ্ছি, সো এটা এর হিসাবটা আমরা পরে আসতেছি। তো এটা বাদেও হবে। তো এটা আমাদের হেড শেষ, তারপর আমাদের কাজ হচ্ছে বডি। এটা আমাদের হেড ট্যাগ শেষ। সো এটা এইচটিএমএল ক্যান বি নেস্টেড। সো নেস্টেড হচ্ছে না। সো এইচটিএমএল এর মধ্যে আমরা হেড দিলাম। সো হেডের মধ্যে আমরা আবার এইচটিএমএল এর মধ্যে আমরা কি দিব, বডি ট্যাগ ইউজ করব। সো এই বডির মধ্যে বেসিক্যালি আমাদের সকল কন্টেন্টগুলো জমা থাকবে। সো এইভাবে আমরা বডি ট্যাগটা দিয়ে দিলাম। সো বডি ট্যাগ প্রথমে আবারও বলি, এইচটিএমএল এর ট্যাগ এইভাবে শুরু হবে আর এইভাবে স্ল্যাশ বা এটা দিয়ে কিন্তু এন্ড হবে। তো এই বডির মধ্যে বেসিক্যালি যেগুলোই আমরা দেব সেগুলো এই ওয়েব পেজে আমরা এই সাদার এখানে আমরা দেখতে পাবো। যদি আমরা এখানে ফর এক্সাম্পল দেই হিজিবিজি, যদি এখানে আমরা টাইপ করি, টাইপ করার পর যদি সেভ করি, তাহলেও কিন্তু আমরা এটা এই যে দেখতে পাবো। এইটাই হচ্ছে বডি ট্যাগের ম্যাজিক, তাই না? সো এটা হচ্ছে বডি ট্যাগের ম্যাজিক। সো হেড ট্যাগ সম্পর্কে, হেডের মধ্যে আরো কি কি দেওয়া যায় এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এখন আমরা এই বডির মাঝখানে আমরা ট্যাগ নেব। সো হোয়াট ইজ ট্যাগ প্রশ্ন আসতে পারে, তাই না? সো আমরা এর আগে নাম শুনছি h1 h2, এগুলো কি? সো এগুলো হচ্ছে ট্যাগ। সো এগুলো বেসিক্যালি ডিফাইন এ লার্জ এলিমেন্ট, ফর এক্সাম্পল ট্যাগ নেম। সো এই যে এখানে হোয়াট ইজ এইচটিএমএল এলিমেন্ট, তো এইচটিএমএল এলিমেন্ট সাধারণত এই যে এখানে যে এলিমেন্টটা থাকবে, ফর এক্সাম্পল দিস ইজ মাই ফার্স্ট পেজ। তো এটা হচ্ছে একটা এইচটিএমএল কি এলিমেন্ট। সো এই যে এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট গোস হিয়ার, সো এটা হচ্ছে একটা ট্যাগ নামে এখানে দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল অনেকগুলো ট্যাগ আছে, যদি আমরা h1 দিই, সাধারণত বেসিক্যালি সবাই এক্সাম্পল দেয়। তো এখানে দিলাম, তাহলে আমাদের কি এখানে আমরা এইটা দিব, এই সাইন দেওয়ার পর আমরা h1 দিব, h1 দিব, দেওয়ার পর আমরা এখানে শেষ করে দিব। তো আচ্ছা, আমার বেশ কিছু প্রবলেম আছে যে জন্য এটা হচ্ছে। সো এখানে আমরা এটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর তাহলে কি হবে, h1 শুরু হলো এবং h1 এখানে শেষ হলো। তো অবশ্যই h1 শুরু এবং শেষের মাঝে এটা আমাদের কন্টেন্টটা দিতে হবে। তো এইভাবে h1 শুরু, h1 শেষ। তো এর মাঝে আমরা এই কন্টেন্টটা আমরা দিয়ে দিব। সো এখানে আমরা সেভ দিব। তার মানে এটা হচ্ছে h1 স্টার্ট, h1 ইন। সো এই যে এখানে ইন ট্যাগের মাধ্যমে কিন্তু এটা ইন হয়ে গেল। তো ইন হওয়ার ফলে যদি আমরা এটার এখন ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা h1 এই যে বিগ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, রিমেম্বার গাইস। সো আমরা কি করলাম, এই ট্যাগ নেমের মাধ্যমে আমরা এইচটিএমএল এলিমেন্ট এভরিথিং স্টার্ট ফ্রম ট্যাগ। তো এখানে বলতেছে এলিমেন্ট এভরিথিং স্টার্ট ফ্রম ট্যাগ। তো এই যে এটা হচ্ছে আমাদের দিস ইজ মাই ফার্স্ট পেজ বা ফার্স্ট এলিমেন্ট। তো যেটাই আমরা দেই সেটাই কিন্তু এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে।
সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট ইজ সামথিং লাইক দ্যাট। সো কন্টেন্ট গোস হিয়ার। সো এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। সো আমাদের আর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে পি দিতে পারি। বন্ধুরা আমরা এখানে কি দিব, পি ট্যাগ। পি হচ্ছে এর মানে হচ্ছে প্যারাগ্রাফ। সো একটা প্যারাগ্রাফ লেখার জন্য এখানে আমরা পি দিতে পারি। সো ফর এক্সাম্পল আমরা একটা লেখা কপি করব প্রথমআলো.com হতে। সো এই লেখাটা আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা কি করব, এখানে আমরা পির এখানে আমরা দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, আমাদের লেখাটা কিন্তু আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তো পির মাঝখানে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে গেলাম। তো যাওয়ার পর এই যে এখানে আমাদের লেখাটা কিন্তু আমরা এই যে কপি করে দিয়ে দিলাম বাংলা। ওকে, তো এই লেখাটা কিন্তু আমরা দিয়ে দিতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের পি ট্যাগের হচ্ছে এক্সাম্পল। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে, এটা হচ্ছে HTML এর ট্যাগ। তো বেসিক্যালি এটা আমাদের ট্যাগ, এটা হচ্ছে শুরু হবে, এটা হচ্ছে is1, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট কন্টেন্ট। সো এলিমেন্টের এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টের কি কন্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টের কন্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুক, আমরা জানলাম HTML সম্পর্কে। তো এখন আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা HTML CSS এর যদি ফার্স্ট ওয়েবসাইট দেখতে চাই, সেই ওয়েবসাইটটা আমরা কিন্তু দেখতে পাবো, যে ওয়েবসাইটটা ফার্স্ট HTML CSS দিয়ে বানানো হয়েছে। সো ফার্স্ট ওয়েবসাইট, সো ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব। ওকে, সো সেই ওয়েবসাইটটা কোথায়, সো ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সো ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট। সো এই যে এই প্রজেক্টগুলো এটা কিন্তু HTML দিয়ে পুরাটাই বানানো। তো এইরকম একটা কি আমরা পেজ বানায় ফেলবো। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, তো ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। যদি আমরা এখানে যাই, সো এটা আমরা দেখতে পাবো ফার্স্ট লিঙ্ক। সো এটা হচ্ছে আমাদের লাস্ট লিঙ্ক। তো এটা হচ্ছে ফার্স্ট। আমার মনে হয় হ্যাক করে ফেল দিল, এরকম অবস্থা, HTML দিয়ে হ্যাক। ওকে, তো এই যে হিজিবিজি চলে আসতেছে। সো এগুলো বেসিক্যালি কি দিয়ে করা, আমাদের ওয়েবসাইট। সো যাই হোক, ফার্স্ট ওয়েবসাইট এগুলো HTML দিয়ে করা। সো আমরা আমাদের কি H2 এবং P ট্যাগ এই সম্পর্কে আমরা কিন্তু এই কন্টেন্টগুলো সম্পর্কে আমরা কিন্তু পরিচিত হলাম। সো পরবর্তীতে আমরা কি জানবো, পরবর্তীতে আমরা কি কভার করব, আমরা বেসিক কিছু এলিমেন্ট আমরা কিন্তু কভার করে ফেল দিছি, আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো।